আশা করি পিডাব্লিউএল উপভোক্তাদের সবার মোবাইলে একটা এসএমএস চলে এসছে, আর সেই এসএমএসটা আপনারা ভেরিফিকেশনও করে নিয়েছেন। তো বন্ধুগণ, যারা যারা এখন পর্যন্ত এসএমএসটা ভেরিফিকেশন করেননি তারা কিন্তু খুব শীঘ্রই এসএমএসটা ভেরিফিকেশন করে নেন, কারণ আপনাদের ভেরিফিকেশনের লাস্ট সময় হচ্ছে 5 তারিখ নভেম্বর। এই তারিখের আগেই আপনাদেরকে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা করে নিতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন বলতে বন্ধুরা, যে আপনাদের মোবাইলে মেসেজটা এসছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছ থেকে একটা ওটিপি চাইবে। ওটিপি দেওয়ার পর আপনাদের সামনে আপনার নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড দুটাই শো করবে। এই দুটা একটু ভালোভাবে চেক করে দিবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তারপরেই সেটা কিন্তু ভেরিফিকেশনটা করবেন, অন্যথা যদি ম্যাচ না করে শীঘ্রই আপনারা ব্লক কিংবা পঞ্চায়েতে যোগাযোগ করবেন। তারপর বন্ধুরা, আপনাদেরকে একটা বিশাল খুশির খবর দিয়ে দিচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে খবর পাঠিয়ে দিয়েছেন যে আপনাদের বাংলা আবাস যোজনার পিডাব্লিউএল উপভোক্তাদের টাকা কবে ঢুকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু খুবই জেনে খুশি হবেন যে আপনাদের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। বেশি দেরি নয়, আপনাদের বাংলা আবাস যোজনার টাকা 22 নভেম্বর থেকে আরম্ভ হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে। তবে বন্ধুরা, যে 22 তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এটা জরুরি নয়, এটা ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকবে। সেই টাকাটা 22 তারিখ থেকে চালু হবে অবশ্যই, কিন্তু সেই টাকাটা আস্তে আস্তে করে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে কমপ্লিট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুগণ, কেমন লাগলো আপনাদেরকে এই আপডেটটা জেনে? যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করে দিন, এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।